তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মার মন ছাই তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মার মন ছাই একটা ভগবানের লীলা হবে। অনেক রাত হয়ে গেছে, আজকে যে লীলাটি হবে সেটা হলো একটা আনন্দের লীলা হবে। সেই লীলাটির বিষয়বস্তু হলো রাধা রানীর বিবাহ। রাধা রানীর জন্ম কিভাবে হয়েছিল সেটা জানবো, রাধা রানীর বিবাহটা কিভাবে হয়েছিল সেটা জানবো। এইগুলো আজকে লীলার মাধ্যমে জানবো। তাই আজকের লীলার বিষয়বস্তু হলো রাধা রানীর বিবাহ। সত্যযুগে ভগবান শ্রী হরি যখন ক্ষীরোদ সাগরে পঞ্চনাগের ওপর নিদ্রায় মগ্ন, এমন সময় মা লক্ষ্মী আমার ভগবানের পদতলে বসে ভগবানের পদ সেবা করছে, ভগবানের পদ সেবা করছে, ভগবান নারায়ণের পদ সেবা করছে। আর মুখে কি বলছি জানো মা? মুখে কি বলছি গো? কি বলছি? সবসময় এরকম এ করলে হবে না। কি বলছি জানো মা? আমার হৃদয়
আপনার নিদ্রা ভঙ্গ হয়ে গেল কেন? তবে কি আমি আপনার নিদ্রা ভঙ্গ করে দিয়েছি? না লক্ষ্মী, তুমি আমার নিদ্রা ভঙ্গ করনি, করেছে এক ভক্ত। এমন কোন ভক্ত স্বামী যে আপনার নিদ্রা ভঙ্গ করে দিতে পারি? লক্ষ্মী, তুমি শুনবে, তুমি শুনবে সেই ভক্তের ডাক। আমাকে যে সেই ভক্তের কাছে যেতে হবে, সেই ভক্ত আমাকে ঘুমাতে দিচ্ছে না। যতবার আমি ঘুমাবার চেষ্টা করি, সেই ভক্ত আকুলি বিকুলি করে ডাকে আর বলে, প্রভু আমাকে দেখা দাও, প্রভু আমাকে দেখা দাও। স্বামী গো, এমন এমন ভক্ত তোমায় ঘুমাতে দিচ্ছে না। তুমি শুনবে লক্ষ্মী, তুমি শুনবে সেই ভক্তের ডাক। সেই ভক্ত নয়নের জলে কাঁদছে আর আমাকে ডাকছে। তুমি শোনো লক্ষ্মী, সেই ভক্তের ডাক। সেই ভক্ত কেঁদে কেঁদে ডাকছে আর কি বলছে জানো মা? হে গিরিধারী, তুমি মাকে বিহারী, ভক্তির ডাকে সারা দাও। আর প্রভু না ঘুমা,
দয়াময়, তুমি দেখা দাও। লক্ষ্মী, শুনেছ সেই ভক্তির ডাক? শুনেছি স্বামী, শুনেছি, কিন্তু আমাকে যে এখনই যেতে হবে গো। যেই না এই কথা বলেছে মা, মা লক্ষ্মী ভগবানের চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। স্বামী গো, তুমি সেই ভক্তকে বরদান করে দিতে যাচ্ছ, যাও, তবে এমন বরদান করো না যেন আমাকে তোমার কাছ থেকে সরে যেতে না হয়। লক্ষ্মী, তুমি এই চিন্তা করছো? আমি যাব আর ওই ভক্তকে বরদান করেই চলে আসবো। ভগবান চলে গেলেন সেই ভক্তির কাছে। ভক্তটা কে বাবা? এত যে কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, ওই ভক্তটা কি না? ভক্তটা হলো সুতপা ব্রাহ্মণ, যার 7 জনম একই চাওয়া বাবা। ভগবানের স্ত্রী লক্ষ্মীকে তিনি 6 জনম কেটে গেল পত্নী রূপে চাইছে, 7 জনমেও সেই চাইছে যে প্রভু তুমি আমাকে দেখা দাও, তোমার স্ত্রীকে আমি পত্নী রূপে পেতে চাই। এই বলে ভগবান গেলেন সেই সুতপা ব্রাহ্মণের কাছে। আর এমন সময় যখন ভগবান চলে গেলেন, মা লক্ষ্মী চিন্তায় পড়ে গেছে, না জানি আমার স্বামী সেই ভক্তকে কি বরদান করে দিয়ে বসে। এমন সময় নারদের শব্দ শুনতে পাচ্ছে মা। নারদ বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। লক্ষ্মী বলছে নারদ, এখানে তোমার প্রভু নেই, তোমার প্রভু গেছে এক ভক্তকে বরদান করতে। তা তুমি একবার যাও না, তুমি গিয়ে দেখো না তোমার প্রভু সেই ভক্তকে কি বরদান করে। যেই না মা লক্ষ্মী এই কথা বলেছে, মা নারদ মনের আনন্দে চলেছে। মা লক্ষ্মী বলছে এত আনন্দ করে ছুটে ছুটে গেলে হবে না। শোনো নারদ, তুমি চুপি চুপি যাও, চুপি চুপি গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়াবে, আর গাছের আড়াল থেকে তুমি শুনবে তোমার প্রভু সেই ভক্তকে কি বরদান করে। এই বলে মা নারদ ছুটে ছুটে গিয়ে এক গাছের আড়ালে দাঁড়িয়েছে। আর এই দিকে ভগবান বলছে এই সুতপা, সুতপা। যেই না সুতপা বলে ডেকেছে মা, সুতপা ব্রাহ্মণের ভগবানকে বসতে দেওয়ার মতো একটা আসন পর্যন্ত ছিল না। একটা পাথরের আসন নিয়ে হাত দুটো পিছন করে আছে। বলছে সুতপা, তোর ঘরে আসন নেই, তুই ওই পাথরটা আমাকে দিতে পারছিস না? তবে শোন, আমি বসতে আসি না, তুই কেন আমাকে কেঁদে কেঁদে এত ডাকছিস সেটা বল। বলে প্রভু আমি কেন ডাকছি জানো? বলে হ্যাঁ বল, কেন এত ডাকছিস, কাঁদছিস কেন? বলে বলবো প্রভু। বলে হ্যাঁ বল। বলে তাহলে বলি। বলে খালি বলি আর বলবো, বলি আর বলবো, বলবি তো? বলে প্রভু তাহলে তুমি শোনো, আমি কেন এত কেঁদে কেঁদে তোমাকে ডাকছি। বলে হ্যাঁ বল তুই। ভক্তার ভগবানের কথা হচ্ছে মা। কি বলছে জানো মা? বলে প্রভু আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। বড় আশা জেগেছে, সুতপা ব্রাহ্মণ বলছে প্রভু গো, আমি কেন পত্নী রূপে মাকে চেয়েছি জানো? এই জগৎ সংসারে আমি দেখাতে চাই যে তুমি ভক্ত বাঞ্ছা কল্প করো। ভক্ত যদি চাই তুমি তোমার স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিতে পারো, শুধু আমি জগৎ সংসারে দেখাতে চাই
তাছাড়া প্রভু আমি আমার মাকে চেয়েছি বটে পত্নী রূপে, আমি কোথায় রাখবো জানো প্রভু? ভালো করে শোনো, ভক্ত ভগবান কথা হচ্ছে। মা কি বলছে জানো? তাহারে রাখিবই আমি নব নব সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে, আর তাহারে রাখিবই আমি নব নব সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে, তাহারে রাখিবই আমি নব নব সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে, আজ তাহারে রাখিবই আমি নব নব সাজে, তাহারে রাখিবই আমি হৃদয় মাঝে, রইয়া সাজে গেছে লক্ষ্মীকে পাবো বলে রোধে, আমার বড় আশা জেগেছে রাখিতে পারো হরি বল হরিতে, বড় আশা জেগেছে রাখিতে পাবো আজি বাদুরকে। ভগবান বললেন সুতপা তোর ইচ্ছাই পূর্ণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে। নারদ ছিল গাছের আড়ালে। নারদ বলে আজকে মানুষ কথা বলে কালকে ভুলে যায়, আর আগত দাপর যুগে যে আমার মাকে মায়ের চোখে দেখবে তার প্রমাণটা কি? তার প্রমাণটা কি? আজকে মানুষ কথা বলে কালকে ভুলে যাচ্ছে, আর আগত দাপর যুগ এখনো অনেক বাকি। তা এই সংবাদটা আমাকে মা লক্ষ্মীকে দিতে হবে। এই বলে নারদ চলেছে মা বৈকুণ্ঠে। কেমন ভাবে যাচ্ছে জানো মা? কেমন ভাবে গো? ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ঠাইলা, ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ঠাইলা, ছুটিতে নারদ বৈকুণ্ঠে ঠাইলা, ছুটিতে ছুটিতে নারদ বৈকুণ্ঠে ঠাইলা, বলে ওমা একটা ব্যাপার ঘটেছে। বলে কি ব্যাপার? বলে সেটা বলতে পারবো না। মা লক্ষ্মী বলছে কি ব্যাপার বল? বলে ওমা কি হয়েছে জানো? ভালো করে শোনো। ক্ষতি তোমার হয়েছে, ক্ষতি তো আমার হয়েছে, তোমার হয়েছে, ক্ষতি তো আমার হয়েছে, ক্ষতি তো আমার হয়েছে, ক্ষতি তো আমার হয়েছে, বলে প্রভু এলে তুমি জানতে পারবে তোমার কত বড় ক্ষতি হয়েছে। বলে কি হয়েছে বল নারদ, তুই যতক্ষণ না বলবি আমি তোকে ছাড়বো না। বলে মা প্রভু যে ব্রাহ্মণকে বরদান করতে গেছে সেই ব্রাহ্মণ আগত দাপর যুগে তোমাকে পত্নী রূপে চেয়েছে। অসম্ভব। এমন কোন ব্রাহ্মণ যে আমাকে পত্নী রূপে চেয়েছে? এই নারদ চলতে একবার দেখি। মা লক্ষ্মী সেই নারদকে সঙ্গে নিয়ে ছুটতে ছুটতে চলেছে সেই ব্রাহ্মণের কাছে। কেমন করে যাচ্ছে জানো? ছুটিতে ছুটিতে নারদ সেই দিকে ধাইলা, ছুটিতে ছুটিতে নারদ সেই দিকে ধাইলা, ছুটিতে নারদ সেই দিকে ধাইলা, ছুটিতে ছুটিতে নারদ সেই দিকে ধাইলা। সন্মুখে সন্মুখে মা লক্ষ্মী দেখিতে যে পাইলা, সন্মুখে মা লক্ষ্মী দেখিতে পাইলা, সন্মুখে মা লক্ষ্মী দেখিতে পাইলা, সন্মুখে মা লক্ষ্মী দেখিতে পাইলা। ওমা মা লক্ষ্মী দেখতে পাচ্ছে সেই ব্রাহ্মণকে, আর সেই ব্রাহ্মণ ছুটে এসে মায়ের চরণে আছাড় যেই না খেয়ে পড়েছে। বলছে এই ব্রাহ্মণ তুই আমাকে পত্নী রূপে চেয়ে আবার আমাকে প্রণাম করছিস? ছি ছি ছি।
তোর লজ্জা করে না? তুই আমার বধূর কাছ থেকে আমাকে কেড়ে নিবি? তোর কি আর চাওয়ার কিছু ছিল না? তুই তো জানিস আমার বধূকে ছাড়া আমি থাকতে পারি না। বলে মা গো, আমি কেন চেয়েছি জানো? আমি শুধু এই জগৎ সংসারী দেখাতে চাই যে আমার প্রভু ভক্ত বাঞ্ছা কল্পতরু। তবে শোনো মা, আমি তোমাকে মায়ের সিংহাসনে বসিয়ে রাখবো। একটা সন্তান যেমন তার মাকে মায়ের চোখে দেখে, আমিও ঠিক তেমন ভাবেই তোমাকে দেখবো মা। শোন ব্রাহ্মণ, তোর প্রভুর কথা রাখবার জন্য আমি তোর স্ত্রী হয়ে যাব ঠিকই, তবে আমি তোকে অভিশাপ দেব। আমি তোর স্ত্রী হয়ে যাব ঠিকই আগত দাপর যুগে, কিন্তু তুই নবংশা হয়ে জন্ম নিবি। যখন এই কথা বলেছে, সেই সুতপা ব্রাহ্মণ মায়ের চরণে আছাড় বলেছে, মা আমি তোমাকে এত মা মা বলে ডাকলাম, তুমি আমাকে মায়ের সম্মানটা দিলে না মা। আমি তো তোমাকে মায়ের সিংহাসনে বসিয়ে রাখবো বললাম, তুমি আমার কথা রাখলে না মা, তুমি আমাকে অভিশাপ করলে। শোনো মা, আমি যখন তোমাকে এত মা মা বলে ডাকলাম, তুমি আমার কথা রাখলে না মা, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছো মা, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। আমার প্রথম অভিশাপ হলো আগত দাপর যুগে তোমাকে কেউ মা বলে ডাকবে না। আমার দ্বিতীয় অভিশাপ হলো আগত দাপর যুগে তুমি আমার পত্নী হয়ে আসবে ঠিকই, কিন্তু তোমার বদনে থাকবে কৃষ্ণ নাম। সমস্ত জগৎবাসী তোমাকে দেখলেই কি বলবে জানো? বলবে গো, ওই যাই কৃষ্ণ কলমকিনী, কৃষ্ণ কলমকিনী, ওই যাই কৃষ্ণ কলমকিনী, কৃষ্ণ কলমকিনী। সকলেই তোমাকে কলঙ্কিনী বলে ডাকবে। এই দুটো অভিশাপ নিয়ে যখন ওই মা লক্ষ্মী বৈকুণ্ঠে ফিরে গেল, ভগবান বলছে, লক্ষ্মী তোমাকে বড় চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? বলে, স্বামী গো, তুমি যাকে বরদান করলে সেই ব্রাহ্মণ আমাকে অভিশাপ করেছে, আমাকে দুটো অভিশাপ করেছে। ভগবান হাসছে, বলছে, কি অভিশাপ? বলছে, আমাকে প্রথম অভিশাপ দিয়েছে আগত দাপর যুগে নাকি আমাকে কেউ মা বলে ডাকবে না। ভগবান বললেন, শোনো লক্ষ্মী, আমি আমার শক্তি দিয়ে তোমাকে বরদান করলাম, আগত দাপর যুগে আগে আমার নাম কেউ বলবে না, আগে বলবে তোমার নাম, তারপর বলবে আমার নাম। আমরা সকলেই কি বলি? কৃষ্ণ রাধে বলি না রাধা কৃষ্ণ বলি গো? রাধা কৃষ্ণ। বলছে, আর একটা কি অভিশাপ? বলে, স্বামী গো, আর একটা অভিশাপ দিয়েছে, দ্বিতীয় অভিশাপ দিয়েছে, আগত দাপর যুগে নাকি আমাকে সকলেই কলঙ্কিনী বলে ডাকবে। ভগবান মৃদু হেসে বললেন, লক্ষ্মী, এটাও আমি আমার শক্তি দিয়ে তোমাকে বরদান করলাম, আগত দাপর যুগে আমি তোমাকে নিয়ে একটা লীলা করব, সেই লীলার নাম হবে কলঙ্ক মোচন। আর এই কলঙ্ক মোচন লীলা করলে তোমার মধ্যে কোনো কলঙ্ক থাকবে না। এই কথা যেই না বলেছে মা, মা লক্ষ্মী ভগবানের যুগল চরণ বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তোমার কথা রাখবার জন্যই সুতপা ব্রাহ্মণের স্ত্রী হয়ে যাব ঠিকই, কিন্তু আমার তিনটে শর্ত থাকবে। আমার তিনটে শর্ত থাকবে। তিনটে শর্ত কি? না, আমার প্রথম শর্ত হলো আমি কোনো যোনি থেকে জন্ম নেব না। আমার দ্বিতীয়
তৃতীয় শর্ত হলো যেই দিন আমার জন্ম হবে তোমার বদন দর্শন যতক্ষণ না করব আমি আমার এই নয়ন খুলব না। আর আমার তৃতীয় শর্ত হলো যেই দিন আমার বিয়ে হবে সেই দিন আমার এই গলার মালাটা আগে আমি তোমার গলায় দেব বধূ। ভগবান বললেন তোমার ইচ্ছাই পূর্ণ হবে লক্ষ্মী আগত দাপর যুগে। তাই মা ওই সুতপা ব্রাহ্মণ সেই দিন রাত্রে নিজে ইচ্ছা মৃত্যু বরণ করলেন। জন্ম নিলেন কোথায় না বৃন্দাবনে, মোল্লার ঘোষের বাড়ি আয়ান রূপে জন্ম নিয়েছে। আর আয়ানের জন্মের 17 বৎসর পর ভগবানের জন্ম হয়েছিল। ভগবানের জন্ম কোথায় হয়েছিল মা? আমরা তো সকলেই জানি গো, কংসের কারাগারে, অন্ধকার কারাগার, হাতে পায়ে দেবকীর শিকল দিয়ে বাঁধা ছিল। এই অবস্থায় দেবকী 6টা সন্তানের জন্ম দিয়েছিল। একে একে আছাড় মেরে কংস 6টা সন্তানকে মেরে দিয়েছিল। 8ম গর্ভের সন্তান এসেছিল, সেটাও চলে গিয়েছিল রোহিণীর গর্ভে। 8ম গর্ভের সন্তান এসেছিল ভগবান শ্রীকৃষ্ণ। ওই কৃষ্ণ কি মা ছিল? কারাগারে ছিল? ছিল না। যখন জন্ম নিল বাবা বসুদেব ঝুড়িতে করে নিয়ে ওই যমুনা নদী পার করে গোকুলে নিয়ে গিয়েছিল। আর যখন ওই যমুনা নদী পার হচ্ছিল মা, ওই যমুনার জলে কৃষ্ণ পড়ে গিয়েছিল। আর যেই না যমুনার জলে পড়েছিল সঙ্গে সঙ্গে ওই মা যমুনা ভগবানকে বক্ষ মাঝে চেপে ধরেছিল। বলে প্রভু গো, তোমাকে কত ডাকি, তুমি আমার ডাকি সাড়া দাও না। আজ আমি তোমাকে পেয়েছি প্রভু, আজ আমি তোমাকে ছাড়ব না, দয়াময় ছাড়ব না। ভগবান বলছে লক্ষ্মী, ভগবান বলছে যমুনা আজ তুমি আমাকে ছেড়ে দাও। এই দেখো আমার বাবা আমাকে কতই খুঁজছে, ছেড়ে দাও যমুনা, ছেড়ে দাও। যমুনা বলছে না প্রভু, আমি তোমাকে ছাড়ব না, আজ যখন তোমাকে পেয়েছি ছাড়ব না। ভগবান বললেন যমুনা আজ যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিলাম আগত দাপর যুগে আমি যত লীলা করব তোমার বক্ষ মাঝে করব। আজ তুমি আমাকে ছেড়ে দাও যমুনা। তাই মা ভগবানের কথা দিয়েছিল যমুনাকে। তাই ভগবান যুগে যুগে এসেছে। সত্য যুগে ভগবান শ্রী নারায়ণ এসেছিল, যত লীলা করেছিল ক্ষীরোদ সাগরের ধারে করেছিল। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, ওই রামচন্দ্র যত লীলা করেছে সব ওই সরজ নদীর ধারে করেছিল মা। আর দাপরের কৃষ্ণ যমুনা নদীর ধারে লীলা করতেন। আর কলিকালে আমার মহাপ্রভু সুরধনির ধারি লীলা করতেন। তাই তো মা, তাই যেই দিন ওই যমুনা নদী পার করে ভগবানকে নিয়ে গেলেন, সেই দিন ওই নন্দ মহারাজ সমস্ত গোকুলবাসীকে ডেকে ডেকে বলেছিল, এই যে শোনো শোনো শোনো, নন্দ উৎসব করেছিল না? আর সেই দিন বলেছিল, কি বলেছিল জানো মা? কি বলেছিল গো? শুনিয়ে গোকুল নাগরিয়া ও আজা আজা সাবরিয়া, শুনিয়ে 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 গোকুল নাগরিয়া ও আজা আজা সাবরিয়া, শুনিয়ে গোকুল নাগরিয়া ও আজা আজা সাবরিয়া, শুনিয়ে গোকুল নাগরিয়া ও আজা আজা সাবরিয়া। আজা সাবরিয়া রে আজা সাবরিয়া, আজা সাবরিয়া রে আজা সাবরিয়া, আজা সাবরিয়া রে আজা সাবরিয়া। শুনিয়ে শুনিয়ে তাই গৌর হইয়া আজা আজা সাবরিয়া, শুনিয়ে গোকুল নাগরিয়া আজা আজা সাবরিয়া, শুনিয়ে গোকুল নাগরিয়া আজা আজা সাবরিয়া।
সাবরিয়া রে আজা সাবরিয়া শুনিয়ে গোকুল নগরিয়া ওটা আজা সাবরিয়া শুনিয়ে গোকুল নগরিয়া ওটা আজা সাবরিয়া। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মে 1 বছর পর রাধারানীর জন্ম হয়েছিল। রাধারানীর জন্ম কোথায় হয়েছিল মা? না বৃন্দাবনে বিষভানুর ঘরে। বাবার নাম ছিল বিষভানু, মায়ের নাম ছিল কীর্তিতা। কোনো সন্তান ছিল না মা। একদিন কীর্তিতা বিষভানুকে বলছে, স্বামী তুমি তো প্রত্যেকদিন মায়ের পুজো করো। বিষভানু ছিল মা পরম কালী ভক্ত, তা তুমি তো প্রত্যেকদিন মায়ের কালী পুজো করো, তা তোমার ওই মা তোমাকে কি দিয়েছে? তোমার ওই মা কি পারত না একটা রক্তে মাংসের সন্তান দিতে? আমি সেই সন্তানকে নিয়ে থাকতাম আর তুমি মায়ের ভজন করতে। বিষভানু বলছে, কীর্তিতা তুমি মা হতে চাও? কেন? সন্তান ছাড়া কি মা হওয়া যায় না? একবার এই জগতের দিকে তাকিয়ে দেখেছো কীর্তিতা? কত মায়েদের 5টা 7টা সন্তান থেকে সেই সন্তানরা মাকে ভাত দেয় না। মা রাস্তায় ভিক্ষা করে আর বলে, ঠাকুর এই 5টা 7টা সন্তান তুমি না দিয়ে যদি নিঃসন্তান করে রাখতে আমি তোমার সেবা করতে পারতাম। আজ সংসারের জ্বালাই জড়িয়ে গেছি, এটা আমার ওটা আমার সেটা আমার করতে করতে জীবনটা কেটে গেল, তোমার সেবা করা হলো না। কত মা কাঁদছে, মা কত মা কাঁদছে। এক আসরে কীর্তন করছে মা, এক মা দেখি পিছনে বসে অঝরে কাঁদছে। কীর্তন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এক মা কাঁদছে। কীর্তন শেষ করে সেই মায়ের কাছে গিয়ে বলছি, মা তোমার কি কোনো সন্তানাদি নেই? যেই না এই কথা বলেছি মা, সেই মা আমাকে বক্ষ বাজে জড়িয়ে ধরে বলছে, মারি তোর মতো আমার 3টে সন্তান আছে। 3টে সন্তানকে আমার স্তনদুগ্ধ খাইয়ে ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করেছি। 2টো ছেলে সরকারি চাকরি করে, ছোট ছেলে বড় ব্যবসায়ী। স্বামী সরকারি চাকরি করত, স্বামীর সব টাকা খাইয়ে ছেলেদের মানুষ করেছি। স্বামীর যদি ওই পেনশনের টাকাটা আমি পেতাম আমার আনন্দ ভরে জীবন কেটে যেত। ওই পেনশনের টাকাটাও ছেলের আত্মসাৎ করছে। 3000 টাকা মাইনে দিয়ে আমাকে ওই বৃদ্ধাশ্রমে বসিয়ে রেখে গেছে। ছেলেরা বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে বলে মা আমি তার জন্য কাঁদি না। আমি কেন কাঁদছি জানিস মা? আমি কেন কাঁদছি জানিস? আমি শুধু ভগবানকে কেঁদে কেঁদে একটা কথা বলছি, ঠাকুর আমার ছেলেরা আমাকে এই জায়গায় বসিয়ে রেখে গেছে বলে আমি তার জন্য কাঁদি না। তবে ঠাকুর তুমি এই কৃপাটা করো, তুমি এই কৃপাটা করো ঠাকুর, যেন আমার ছেলেদেরকে এই জায়গায় আসতে না হয়। এমন মাকে আমরা খেতে না দিয়ে, এমন মাকে আমরা না দেখে যদি কপালে তিলক সেবা করি, কপালে গলায় মোটা মোটা তুলসী কাঠের মালা করি, গোছা গোছা ভগবানের মন্দিরে যদি ধূপ জ্বালাই, এই ধূপের ধোঁয়া ভগবানের নাকে যাবে না। যে মা 10 মাস 10 দিন আমাদের গর্ভে ধরল, কেন পারবো না সেই মাকে আমরা একটু দেখতে? মা এত কষ্ট পাচ্ছে, ছেলেরা দেখে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, তবু মা কেঁদে কেঁদে বলছে যে আমাকে রেখে গেছে, আমার কষ্ট হয়নি, তবে ঠাকুর এই কৃপাটা করো আমার ছেলেদের ছেলেরা যেন এই জায়গায় দিয়ে না যায়। কত সংসারে অশান্তি,
কত সংসারে ঝগড়া। মা আমার পাশের বাড়িতেই ঝগড়া হচ্ছে, মায়ের বয়স হয়ে গেছে, মা বিছানায় পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে। তা বউ বলছে তার স্বামীকে, এই যে তোমার মায়ের জন্য আমার বাপের বাড়ির কুটুম আসতে পারে না, গ্যাস বন্ধর জন্য তোমার মায়ের একটা তো ব্যবস্থা করতে পারো। গুরুজনের মুখে শুনেছি বাবা মায়ের বয়স হয়ে গেলে নাকি প্রায়শ্চিত্ত করে দিলে তাড়াতাড়ি মারা যায়। তা তুমি তো পারো তোমার ওই মায়ের প্রায়শ্চিত্তটা করে দিতে। আমার পাশের বাড়িতে মা একবারে পাশের বাড়িতে ঝগড়া ঝাঁটি, সেই ছেলে বইয়ের কথা শুনে মায়ের প্রায়শ্চিত্ত করে দিল, কিন্তু মা মরে না। ভগবান যদি নেয় তবেই তো যাবে গো মা, এ তো তার হাতে সবকিছু। মা মরে না বলে বৌমা বলছে, এই যে তুমি তোমার মায়ের যদি না কোনো ব্যবস্থা নাও, কাল সকাল বেলায় আমি আমার বাপের বাড়ি চলে যাব। ছেলে মনে মনে চিন্তা করছে যে এ যুগে মা গেলে মা পাওয়া যাবে, বউ গেলে বউ পাওয়া যাবে না। বইয়ের কথা শুনে বৃদ্ধ মা কথা বলতে পারে না। একটা গাড়ি ভাড়া করে মাসির বাড়ি নিয়ে গিয়ে বলছে, মাসি স্বামী স্ত্রীর বড় অশান্তি, তুমি আমার মাকে বাকি কটা দিন দেখো মাসি। মাসি বলছে, ঠিক আছে বাবা, তোরা সুখে শান্তিতে ঘর কর, আমি তোর মায়ের বাকি দিন কটা দেখব, বাকি জীবনটা আমি দেখব। ছেলে মাসির বিছানায় শুইয়ে দিয়ে মায়ের কথা বলার মতো ক্ষমতা নাই। মা শেষবারের মতো মাকে প্রণাম করে বলছে, মা তোমার সঙ্গে হয়তো আমার আর দেখা হবে না, মা তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আমি আসি মা। যে মা কথা বলতে পারে না সেই মা অনেক কষ্ট করে চিৎকার করে উঠেছে, খোকা তুই যখন আমাকে গাড়িতে করে আনছিলি তখন যেন আমি শুনতে পাচ্ছিলাম আকাশটা ডাকছিল, এখন যাস না বাবা, একটু পরে যাবে। কিন্তু ছেলে তো মায়ের কথা শুনল না, চলে যাচ্ছে। তখন মা আরো জোরে চিৎকার করে উঠেছে, ঠাকুর আমার ছেলেটা যেন বাড়ি চলে গেলে তারপরে ঝড় বৃষ্টি আসে, এমন মাকে আমরা না দেখি, এমন মাকে আমরা না খাই। ভগবানের মন্দিরে যদি গোছা গোছা ধূপ দিই, সেই ধূপের ধোঁয়া ভগবানের নাকে যাবে না। ভগবান আমাদের সবার হৃদয় মাঝে তিনটে করে সিংহাসন দিয়েছে বাবা। প্রথম সিংহাসনটা দিয়েছে আমাদের বাবা মাকে বসাবার জন্য, দ্বিতীয় সিংহাসনটা দিয়েছে আমাদের দীক্ষা গুরু শিক্ষা গুরুকে বসাবার জন্য। তবে গুরুর মধ্যে কোনো ভেদাভেদ করলে হবে না বাবা। যিনি হাই স্কুলের মাস্টার মশাই তিনিও গুরু, আর যিনি প্রাইমারি স্কুলের মাস্টার মশাই তিনিও গুরু, আর যিনি দীক্ষা দেন তিনিও দ্বিতীয় আসনের গুরু। তাই ভগবান বললেন, তোমরা যদি প্রথম গুরুকে সম্মান করো, দ্বিতীয় গুরুকে সম্মান করো, তাহলে আমাকে আর তোমাদের আর আমাকে ডাকতে হবে না, আমি তোমাদের হাত ধরে বৈকুণ্ঠ পার করে দেব। তাই ভগবান বললেন, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিদং হৃদয়ং নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, আমি শুধু বৈকুণ্ঠে থাকি না, আমি শুধু যোগী মুনি ঋষিদের মনের ভেতরে থাকি না,
যে ভক্ত আমাকে মন দিয়ে ডাকি আমি তার হয়ে যাব। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাবা তিনি বাংলা সহজ সরল কটা কথা বললেন। কি বললেন তো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে আমি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমি, হৃদয় পানে চাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আঘাত, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি আমার কাছেই ছিলে, তুমি আমার, আমি তোমার কাছে যাইনি, তোমায় দেখতে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। তাই বলছে কীর্তিতা সন্তান না থাকলেও মা হওয়া যায়। একবার জগতের দিকে তাকিয়ে দেখেছো, মা শারদা তার তো কোনো সন্তান ছিল না, হাজার হাজার মানুষ তাকে মা বলে ডাকত। মাদার টেরিজা তার কোনো সন্তান ছিল না, হাজার হাজার মানুষ তাকে মা বলে ডাকত। সন্তান না থাকলেও মা হওয়া যায়। তাই বিশ্বভানু বলছে কীর্তিতা আমি তো প্রত্যেক দিন মায়ের ভজন করি, মায়ের পুজো করি, আর প্রত্যেক দিন মাকে বলি ঠাকুর গো আমার স্ত্রীর একটা সন্তানের ইচ্ছা তুমি দাও না, আশা পূরণ করো না মা। তা তুমি তো দাও না। তাই বিশ্বভানু কীর্তিকাকে বলছে কীর্তিতা চলো তো, আজ তুমি আমার সঙ্গে চলো, আজ দুজনে মায়ের চরণে বসে মায়ের চরণে ফুল দেব আর মায়ের সেই ভজন করব, দেখি মা আমাদের ডাকে সাড়া দেয় কি না দেয়। তাই কি বলছে গো, একটা করে জবা ফুল দিচ্ছে বিশ্বভানু আর মাকে কি বলছে জানো মা,
মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে বিশ্বভানু বলছে মা তোকে প্রত্যেক দিন জবা ফুলে সাজায়, আজ আমার মনে একটু বাসনা জেগেছে, একটু পদ্ম ফুলে সাজাবো। এই বলে বিশ্বভানু গেছে পদ্ম সরোবরে, আর গিয়ে দেখছে নানান রকমের পদ্ম ফুল ফুটে আছে। সব পদ্মের মাঝখানে দেখলেন মা একটা পদ্ম ফুলের উপরে কি যেন একটা চকচক করছে। ওই বিশ্বভানু সাঁতার কাটতে কাটতে গিয়ে কাছে গিয়ে দেখলো যে পদ্ম ফুলের উপরে একটা সোনার চকচক করছে। আর সেই সোনার বিমটা একেবারে ভক্ত মাঝে চেপে ধরি একেবারে বাড়িতে এসে কীর্তিতাকে ডাকছে, কীর্তিতা ও কীর্তিতা, আরে বল না, এই দেখো কি যেন একটা এই সোনার ডিমটা পেয়েছি, তুমি এটাকে ভালো করে যত্ন করে রেখে দাও, এর ভেতরে কিছু না কিছু একটা আছে। এই বলে বিশ্বভানু যেই না কীর্তিতার হাতে দিতে গেল মা হাত ফসকে পড়ে গেল মাটিতে, আর যেই না পড়ে গেছে মা ভেঙে গেছে, আর ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলো যে একটা ফুটফুটে কন্যা সন্তান। এটা কে গো মা? জন্ম হয়েছে আর একটা শর্ত পূর্ণ হয়েছে। কি শর্তটা কি গো? না, রাধারানী বলেছিলেন যে তিনি কোন জনি থেকে জন্ম নেবে না। তাহলে জন্ম
সোনার দিন থেকে রাধারানীর জন্ম। তাহলে রাধারানীর জন্ম হয়েছে, আর আমরা আজকে সকলেই বৃন্দাবনে বসেছি, সকলেই হাতে তালি দিয়ে একটা রাধা ভজন করব। এই তো আসল ফাঁকা রাত হয়ে গেছে, সকলেই কি বলবো? ঘুম পেয়ে গেছে? ঘুমালে হবে মা? এটা তো মাসে মাসে নয়, আবার এখানে কীর্তন হয়নি, এই হয়েছে। আবার যদি ভাইয়েরা 4 বছরে করে আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যে কজন আছেন মা আমাকে ছেড়ে আর কেউ যেও না, সবাই মিলে মা হাতে একটু তালি দিয়ে রাধা ভজন করবো। কি বলবো? করলে ভজন রাধা রাহানে কি নাহি ভরসা জিন্দেগানি কি হো, ভজন রাধা রানী কি নাই ভরসা জিন্দেগানি কি, করলে ভজন রাধা রানী কি নাই ভরসা জিন্দেগানি কি, করলে ভজন রাধা রানী কি নাই ভরসা জিন্দেগানি কি, নাই ভরসা জিন্দেগানি কি, সবাই হাত তালি দিয়ে নাই ভরসা জিন্দেগানি কি, নাই ভরসা জিন্দেগানি কি, করলে ভজন রাধা রানী কি নাই ভরসা জিন্দেগানি কি, করলে ভজন রাধা রানী কি নাই ভরসা জিন্দেগানি কি। মাস শাসনে ভজলে রাধা, আছো শাসনে ভজলে রাধা, মাস শাসনে ভজলে রাধা। আছো শাসনে ভজলে রাধা, ভাজন বলছে যে শাসনে ভজলে রাধা, প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে আমাদের রাধা নাম জপ করতে হবে। আমরা 24 ঘন্টায় কতবার নিঃশ্বাস প্রশ্বাস নিই জানা আছে কারো? 21,600 বার আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই। 21,000 তো বাদ দিয়ে দিলাম, 600 বারই কি হয়? হয় মা? হয় না। 6 বারই তো হয় না, 600 বার। এই আমি কীর্তন করতে এসেছি, আমি কীর্তনিয়া জয়ন্তী খাড়া, আমার কি 21,000 বার হয় মা? 600 বারই হয় না। সংসারে বাসন মাজতে, রান্না করতে আর ঘর মুছতে দিন কেটে যায়। আমরা তো ভগবানের কাছে শুধু চাইতে শিখেছি, ভগবানকে আমরা দিতে শিখি না। দিতে শিখি মা? ভগবানকে একটা প্রণাম করে বলি, ঠাকুর এটা দাও, ওটা দাও, সেটা দাও, সব কিছু দিয়ে যাও। কিন্তু 5টা মিনিট আমাদের সময় হয় না, ভগবানের চরণ তলে বসে বলতে পারি না, ঠাকুর তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো আছে তো? তুমি সেবা করেছো তো ঠাকুর? এটা আমাদের সময় নাই। আমার বাড়িতেও বড় রাধা গোবিন্দ মন্দির আছে, পাথরের মূর্তি মা। আমিও ভগবানকে 3 টাইম করে সেবা দিই, আর ঠাকুরকে বলি, ও ঠাকুর তুমি আমার নামটা আর একটু বড় করে দিও, ও ঠাকুর তুমি আমার আরো সুন্দর সুন্দর কৃপা করে পোশাক দিও ঠাকুর, ও ঠাকুর আমাকে একটা সুন্দর বাড়ি দিও, সারা রাত কীর্তন করে গিয়ে যেন আরামে ঘুমাতে পারি। ঠাকুর বলে, তুই আমার কাছ থেকে 3টে জিনিস চাইলি, তবে শোন আমি তোর ডাকে সাড়া দেব। ওই তুই যে 3টে জিনিস চেয়েছিস, ওই 3টে জিনিসই আমি তোর থেকে আগে কেড়ে নেব। এই তো মা আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, অনেক দূরে এসেছি, বকখালিতে এসেছি। হ্যাঁ, তা নদী পার হয়ে এসেছি। আমাদের অনেকেই জানবেন আমার বাড়ি উলুবেড়িয়া, তা আমি 58 গেটের নদী বুরুল, ওই নদী পার হয়ে এসেছি। আবার কালকে যখন ফিরবো, ওই নদী পার হতে হতে হয়তো ওই নদীর মাঝখানেই নিতাই গৌর হরি বল। আমি মা সাঁতার জানি না, যদি ওই লঞ্চে কোনো দুর্ঘটনা ঘটে যায় তা আমি সবার আগেই ইহ জগৎ ছেড়ে চলে যাব। তাই এরা হয়তো সাঁতার কেটে কোনো রকম বাঁচবে, কিন্তু আমাকে তো ফেলে
যেতে পারবে না, আমার এই মৃত দেহটাকে আমার বাড়িতে নিয়ে যাবে। আর কালকে যখন বাড়িতে নিয়ে যাবে, আমার বাড়িতে যখন আমাকে নিয়ে যাবে, পাড়া প্রতিবেশীরা আমাকে দেখতে আসবে। তাহলে কালকে থেকে আমাকে যারা দেখতে আসবে, আমাকে কেউ আর জয়ন্তী বলে ডাকবে, আমার জয়ন্তী নাম থাকবে। কাল থেকে আমার নাম হয়ে যাবে স্বর্গীয় জয়ন্তী খাড়া। আমি ঠাকুরের কাছে চেয়েছি, ঠাকুর তুমি আমার নামটা বড় করে দাও। ঠাকুর আমার নামটাই সবার আগে কেড়ে নিল। ও ঠাকুর, তুমি আমাকে সুন্দর সুন্দর পোশাক দিও। আমার পোশাকটা কালকে কি হবে মা? কালকে যখন আমার ওই মৃত শরীরটাকে শুইয়ে দেবে, আমার ছেলেকে ডেকে এরাই বলবে, ওই তোর মায়ের আলমারিটা খুঁজে দেখতো, যদি একটা সাদা কাপড় থাকে দে, তোর মায়ের মুখটাতে সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে আমি ঠাকুরের কাছে সুন্দর পোশাক চেয়েছি, আমার পোশাকটা হয়ে যাবে কালকে সাদা থান। আমি না ঠাকুরকে বললাম, ঠাকুর তুমি আমাকে একটা সুন্দর বাড়ি দিও। আমার বাড়িটা কালকে কোথায় হবে মা? চারজনাতে যখন আমাকে কাঁধে করে নিয়ে যাবে, হরি বল বলো, হরি বল, শ্মশান ঘাট হবে আমার বাড়ি। তাহলে ভগবানের কাছে আমি তিনটে জিনিস চাইলাম, ভগবান তিনটে জিনিসই সবার আগে আমার কাছ থেকে কেড়ে দিল। তাহলে মা, আমরা ভগবানের কাছে চাইতে শিখেছি, ভগবান কি দিতে শিখি না। তাই বলছে মহাজন, বলছে যে প্রত্যেকটা নিঃশ্বাসের সঙ্গে রাধা নাম জপ করো। তাই কি বলছে গো, শ্বাস শাসনে ভজলে ভজলে রাধা, শ্বাস শাসনে ভজলে রাধা, ভজলে রাধা কাটে কি কথা, 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 ভজলে ভজন রাধা তাই গৌর হরি বল। সরিলে ভজলে ভজন রাধা রানী, নাই বড় সরিলে ভজলে ভজন রাধা রানী, নাই বড় সরিলে তাই বিশ্ব ভানু বলছে, তাই খালি রাধারানীর জন্ম হয়েছে, রাধারানীর জন্ম হয়েছে গো। আর এমন সময় যার নাম জটিলা, জটিলা আর যশোদা আর কীর্তিতা, এরা ছিল ছোটবেলাকার বন্ধু। তা এতদিন পর যখন কীর্তিতা মা হয়েছে, জটিলা মনে মনে চিন্তা করছে যে একবার যশোদাকে খবরটা দিয়ে আসি। এই বলে মা জটিলা চলেছে যশোদার বাড়ি। যশোদাকে গিয়ে ডাকছে, যশোদা, ও যশোদা। বলে এতদিন পর জটিলা দিদি, কি ব্যাপার? বলে শোন, একটা ভালো খবর আছে। কি খবর? বলে তোর ঘরে কেউ আছে? বলে আমার ঘরে কেউ নেই। বলে তাহলে শোন, আমি তোর কানে কানে বলি। কি বলছে জানো মা? জটিলা যশোদার কানে মুখটা দিয়ে বলছে, কি বলছে গো, আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই, আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই, বলি ওরে সই, কানে কথা দুটো কই, আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। কীর্তিতা যে মা হয়েছে চুপি চুপি কই, বলো কীর্তিতা যে মা হয়েছে চুপি চুপি কই, কীর্তিতা যে মা হয়েছে চুপি চুপি কই, বলে কীর্তিতা যে মা হয়েছে চুপি চুপি কই, বলি হরি সই, কানে কথা দুটো কই, আমি বলি ওরে সই, কানে কথা দুটো কই। বলে যাই হোক, এতদিন পর কীর্তিতা মা হয়েছে শুনে খুব ভালো লাগলো। বলে মা হলে কি হবে, একটা ব্যাপারও ঘটেছে। বলে কি ব্যাপার? বলে শুনবি তো? বলে শোন, কি ব্যাপার জানিস? চোখ দুটো তার বন্ধ, মুখে মিষ্টি মধুর হাসি, চোখ দুটো তার বন্ধ, মুখে মিষ্টি মধুর হাসি, চোখ দুটো তার বন্ধ, মুখে মিষ্টি মধুর হাসি, চোখ দুটো তার বন্ধ, মুখে মিষ্টি মধুর হাসি। দেখলে তারে, দেখলে তারে মনে হয় রে পড়াই প্রেমের ফাঁসি। বলে দেখলে তারে মনে হয় রে পড়াই প্রেমের ফাঁসি, দেখলে তারে মনে হয় রে পড়াই প্রেমের ফাঁসি।
হরে কৃষ্ণ। সেলফির গানে সন্তুষ্ট হইয়া দেবপ্রসাদ বেরা, বাড়ি মহারাজগঞ্জ 20টি টাকা ও মাধবী দাস, বাড়ি মহারাজগঞ্জ 20টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি ভাইদের কি ঘুম পেয়ে গেছে নাকি? ঘুমালে হবে না তো, ঘুম আমি ভাঙাবো। একটু এই লীলাটা শেষ করে দিয়ে তোমাদের সবার ঘুম ভাঙিয়ে দেবো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধি। লীলাটা আগে শেষ হয়ে যায় তারপর। তা মা এমন সময় বলছে, যশোদা মনে মনে বলছে, কীর্তিতা মা হয়েছে, মনে হয় একবার যেন ছুটে গিয়ে দেখে আসি। তা জটিলা বলছে, চল না, দেখেই চলে আসবি। বলে যাব কি করে বল, আমার ছোট্ট গোপাল ঘুমাচ্ছে। গোপাল কি আর ঘুমাচ্ছে? মনে মনে বলছে, ও জটিলা মাসি, আমি যদি না যাই আমার রাধারানী তো নয়ন খুলবে না গো, আমাকে যেতেই হবে। মনে মনে বলছে। এমন সময় জটিলা বলছে, চল দেখেই চলে আসবি। বলে গোপাল ঘুমাচ্ছে, বলো ঘুমাচ্ছে, ঘুমা। এই বলে মা যেই না যশোদা পাটা বাড়িয়েছে, পিছন থেকে আঁচলে টান মেরেছে। কি বলছে জানো মা? কি বলছে গো? আমি যাবো, আমি যাবো তোমার সাথে, তোমার সাথে আমি যাবো, আমি যাবো তোমার সাথে, তোমার সাথে। 1 বছরের কৃষ্ণ মা কটা জড়িয়ে যাচ্ছে, আমি যাবো তোমার। তাহলে দেখলি জটিলা, যেই যাবো বলেছি উঠে পড়েছে, ঘুম ভেঙে গেছে। তা জটিলা বলছে, ওকে নিয়েই চল। যশোদা বলে, নিয়ে যাবো কি করে বল, যেখানেই যাবে গন্ডগোল করে বল, যেখানেই যাবে গন্ডগোল করবে। ওটা তার গাছে কাঁঠাল পেকেছে, গন্ধ পেলেই ছুটবে, তার ক্ষীরসন নমনি ছানা তোলা আছে, ছুটে চুরি করে খাবে। কি করে নিয়ে যাবো? তাহলে শোন, আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, ভালো করে শোন। তুই না একবারে চেপে কোলে করে ধরে থাকবি, ছাড়বি না, দেখি ও কোথা যায়। এই বলে মা জটিলার কথা শুনে যশোদা একবারে ছোট্ট কৃষ্ণকে চেপে ধরে নিয়ে চলেছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, মায়ের কোল থেকে নামতে হবে। মায়ের কোল থেকে যদি না নামি আমি যাব কি করে রাধার ঘরে? কারণ পূর্ব জন্মে তো কথা দিয়েছে যে তোমার বদন যতক্ষণ না দর্শন করব আমি আমার নয়ন খুলব না। মা যশোদা চেপে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, কি করে নামবো, কি করে নামবো। হঠাৎ দেখতে পেল মায়ের গলায় মোটা একটা মতির মালা। এই মালাটা যদি কেটে দিতে পারি তাহলে মা মতিগুলো ঘুরবে আর সেই সুযোগে চলে যায়। এই বলে মা যেই না বলা, সঙ্গে সঙ্গে মায়ের এই মতির মালাটা দিয়েছে কেটে। আর যেই না কেটে দিয়েছে, এই মতিগুলো সব ছড়িয়ে গেছে। যশোদা রাগে বলে, বস কৃষ্ণ, যেখানেই নিয়ে যাবো সেখানেই গন্ডগোল। এই বলে মা বসি দিয়েছে। কৃষ্ণ বলে, এই সুযোগে আমাকে রাধার ঘরে যেতে হবে। এই বলে মা কি করে যাচ্ছে? 1 বছরের কৃষ্ণ চলেছে মা রাধার ঘরে। কেমন ভাবে গো, কেমন ভাবে চলেছি? গুটি 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 যাই কৃষ্ণ শিরাধিকার ঘরে। বলে গুটি গুটি যাই কৃষ্ণ শিরাধিকার ঘরে, গুটি গুটি যাই কৃষ্ণ শিরাধিকার ঘরে, গুটি গুটি যাই কৃষ্ণ শিরাধিকার ঘরে। বাবা গুটি গুটি যাচ্ছে, আর মা যদি দেখতে পেয়ে যায়, মায়ের দিকে দেখছে কেমন ভাবে গো। আরে 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 দেখে কৃষ্ণ পাশা দিতে। আরে আরে দেখে কৃষ্ণ মাঝে দিতে। আরে আরে দেখে কৃষ্ণ মাঝে দিতে। বলে আরে আরে দেখে কৃষ্ণ মাঝে দিতে। মা তো দেখতে পেল না, মতিগুলো ঘুরোচ্ছে। আর কৃষ্ণ একবারে মনের আনন্দে গিয়ে রাধারানীর দরজার সামনে
সামনে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে, চিৎকার করে উঠেছে। কি বলছে জানো মা? বলে কেউ তো দেখতে পেল না, কেউ তো দেখতে পেল না, পেল না, কেউ তো দেখতে পেল না, ঘরে চলে গেল, কেউ তো দেখতে পেল না, ঘরে চলে গেল, কেউ তো দেখতে পেল না, ঘরে চলে গেল, কেউ তো দেখতে পেল না, কেউ তো দেখতে পেল না। মা দেখতে পেল না। রাধার দরজার সামনে গিয়ে রাধিকে ডাকছে, রাধি ও রাধি, এই দেখো আমি এসেছি গো। রাধা রানী আমার মনে মনে চিন্তা করছে, এমন কণ্ঠস্বর তো আমি আগে কোনোদিন শুনিনি, তবে কি আমার বধূ এসেছে? রাধা রানী নয়ন খুলে দেখল। কি দেখলো গো? আমি কি রূপ এই না মধুর মরতি, প্রীতির রসের সার, প্রীতির রসের সার, আদি কৃপা হেরেলা মধুর মরতি, প্রীতির রসের সার, প্রীতির রসের সার। আমি কোনোদিন দেখি না আমার বধূ এসেছে। তাই রাধা রানী নয়ন খুলে প্রাণ ভরে তার বধূকে দর্শন করলো। আর এইদিকে দুটো শর্ত পূর্ণ হয়ে গেল। আর মা দুটো শর্ত পূর্ণ হলো তো? হ্যাঁ। আর এইদিকে মা দেখতে দেখতে রাধা রানীর বয়স হয়ে গেছে 5 বছর। তৎকালীন দিনে ছোটবেলায় মেয়েদের বিয়ে দেয়া হতো কেন না, ছোটবেলায় যদি না বিয়ে দেয়া হতো বাবা মায়ের উপরে অনেক অন্যায় অত্যাচার হতো। তাই তাড়াতাড়ি 5 বছর বয়সের মেয়েদের বিয়ে দিয়ে দিত। তাই বিষভানু মনে মনে চিন্তা করছে মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, ঘটককে ডাকতে হবে। ঘটক কি? রাধা রানীর বিয়ের ঘটক ছিল নকুর। তাই নকুরের ডাক দিয়েছে। নকুর বলছে, বলো মহারাজ। বলছে তোমাকে এমন একটা পাত্র দেখতে হবে, তার ধন দৌলত টাকা পয়সা না থাকলেও হবে, সে যেন বড় কালী ভক্ত হয়। এইবারে মা রাধা রানীর বিয়ে হবে। রাধা রানীর বিয়ে তো গো মনের আনন্দ। তাই ঘটক পাত্র খুঁজতে বেরিয়ে পড়েছে। সারাদিন কেটে গেল, একটাও কালী ভক্ত পাত্র পেল না। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে। এমন সময় ওই নকুর দূর থেকে শুনতে পাচ্ছে কে যেন মায়ের ভজন করছে। নকুর মনে মনে চিন্তা করছে কে মায়ের ভজন করছে, একবার আমাকে যেতে হবে, একবার আমাকে গিয়ে দেখতে হবে। সেই বাড়িতে মা গেছে। সেই বাড়িতে গিয়ে দেখছে যে এক মা বসে আছে। সেই মাকে বলছে, ও মা, কে যেন কালী ভজন করছিল। জটিলা বলে, কেন?
আমার ছেলে আয়ান ঘোষ বলছে তোমার ছেলের বিয়ে দেবে? বলে ছেলে তো বড় হয়েছে, বিয়ে দিতেই হবে। বলছে পাত্রীকে? বলে পাত্রী হলো বিষভানুর কন্যা রাধা রানী। বিষভানুর কন্যা রাধা রানী। এই বলে মা কুটিলা বলে মা দেরি করিস না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে দাদা। রাজার মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়ে আসি তাহলে আমরাও বড় লোক হয়ে যাব। এই বলে মা বিয়ে বাড়ির তোড়জোড় পড়েছে। আর যশোদা গেছে এই জটিলা গেছে নিমন্ত্রণ করতে। আয়ানের বিয়ে হবে, নিমন্ত্রণ করতে গেছে। সবার আগে গেছে যশোদার বাড়ি। যশোদাকে গিয়ে বলছে ও যশোদা, আমার ছেলের বিয়ে রে, তা তুই কিন্তু ছেলে পুলে নিয়ে তাড়াতাড়ি চলে যাবি। কখন যাবো? তাড়াতাড়ি চলে যাবি তোর ছেলেকে নিয়ে। ঠিক আছে যাবো। আর যশোদা শোন, একটা ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে সব কাজ সম্পূর্ণ, নিদমর পাওয়া যাচ্ছে না, নিদমর পাওয়া যাচ্ছে না। যশোদা বলে কেন? আমার ছোট্ট কৃষ্ণকে সাজিয়ে দেবো, আমার কৃষ্ণকে সাজিয়ে দেবো, আমার কৃষ্ণ যাবে নির্ভর। এটাই তো ভগবানের কেরামতি, এটাই তো ভগবানের কাজ। কারণ তিনি সবকিছু জানে। কারণ রাধারানীর যে বিয়ে হবে, গলার মালাটা যে আগে ভগবানের গলায় দেবে, ভগবান সেটা আগে থেকেই তো জানতো। এটাই তো ভগবানের কাজ। তাই তো বর্ধমান জেলার ভোলা পাগলা তিনি আরো কটা কথা বললেন। কি বললেন মা? কি বললেন গো? ও গো কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। বলো কে বানায় এমন ঘর, ধন্য কারিগর। সেই কারিগরের বলি হারি, ও সেই কারিগরের বলি হারি। দেখো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। এই ঘরের মধ্যেই আছে দুই কোটি পরিপাটি, আর বাঁধন ছাগল বলি করা 3.5 কোটি, 3.5 কোটি। এই ঘরের মধ্যে আছে দুকুটি, আর বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি, ও তার 3.5 কোটি। দেখো 3.5 কোটি। এটাই তো ভগবানের কাজ গো। যেমন একটা প্যান্ডেল বানাতে গেলে এই যে খুঁটি লাগানো হয়েছে, একটা মন্দির বানাতে গেলে অনেক প্লেয়ার দিয়ে করতে হয়। কিন্তু ভগবান যে আমাদের এই 14 তলা বাড়িটা সৃষ্টি করেছে, মাত্র 2টো খুঁটির দ্বারাই দাঁড়িয়ে আছে। একটা হলো ডান পা আর একটা হলো বাঁ পা। 14 তলা বাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে 14 তলা বাড়িটা আমরা আগে জেনে নিই কি কি। 14 তলা বাড়িটা হলো মা ভূলোক, ভুবলোক, জনলোক, প্রবলোক, মহলোক, সত্যলোক। এরই মা অতল, শীতল, পাতাল, তলাতল, রসাতল, সমতল। এই হলো 14 তলা বাড়ি। তাই কি বলছে গো? এই ঘরের মধ্যেই আছে দুই কোটি পরিপাটি, আর বাঁধনে ছাগল তৈরি করা 3.5 কোটি। দেখো 3.5 কোটি। এই ঘরের মধ্যে আছে দুকুটি, আর বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি, ও তার 3.5 কোটি। দেখো 3.5 কোটি। আবার মেপে দেখো 14 কোয়া, আবার দেখো
আমাদের সৃষ্টি করেছে, আমাদের নিজ নিজ হাতের, আমরা নিজ নিজ শরীরের 3.5 হাত করে মাপ, নিজের শরীরের মাপ আমাদেরই হাতের 3.5 হাত মাপ। তাহলে মা আমরা মাপটা জানলাম, 14 তলা বাড়িটা জানলাম, আর এই 14 তলা বাড়ির জানালা দরজা জানালাগুলো একটু জেনে নেব। তাহলে দরজা কি গো মা? দরজা জানালাগুলো কোনগুলো? এই ঘরের মধ্যে দরজা নাই খান, আর অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান? বলে কে করে সন্ধান? ঘরের মধ্যে দরজা নাই খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? ও তার কে করে সন্ধান? দেখো কে করে সন্ধান। দরজাগুলো আগে জেনে নি। 14 তলা বাড়ি, 9খান দরজা, এই নাসিকার 2টো ছিদ্র, 2টো চোখ, কানের 2টো ছিদ্র, মুখমণ্ডল পায়ু পাস্ত, এই হলো 9খান জানালা আর 9খান দরজা আর জানালা, যার কোনো সন্ধান নাই। জানালা কোনগুলো জানো মা? এই লোমকূপগুলো হলো জানালা। ভগবানের কেরামতিটা দেখুন মা, এ জানালা এমন ভাবে সৃষ্টি করেছে, এ ভেতরের জল বাইরে করে দেবে, কিন্তু বাইরের জল ভেতরে যাবে না। আমাদের যখন ঘাম দেয় মা, ওই ভেতরের জলটাকে বাইরে করে দিচ্ছে, আর বাইরের জলটা যদি ভেতরে যেত তাহলে তো আমরা পুকুরে চান করতে নামলে আমরা জলে ডুবে যেতাম না। এটাই তো ভগবানের কাজ গো মা। তাই কি বলছে গো? এই ঘরের মধ্যে দরজা নাই খান, আর অসংখ্য জানালাই আছে, কে করে সন্ধান? বলে কে করে সন্ধান? ঘরের মধ্যে দরজা নাই খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান? ও তার কে করে সন্ধান? ও তার কে করে সন্ধান। চলো বললে আমি চলে, চলো বললে হ্যালো, হরে কৃষ্ণ। এই গানে সন্তুষ্ট হইয়া অষ্টমী মণ্ডল বাড়ি মহারাজগঞ্জ 20টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। ওই সঙ্গে আরো 2টো কীর্তন গানের অনুরোধ করলেন। জয় নিতাই, জয় রাধি, জয় রাধেশ্যাম। তাহলে মা যশোদা নিমন্ত্রণ করতে আসছে আর বলছে ছেলে পুলে নিয়ে তাড়াতাড়ি চলে যাস, আর নিতবর পাওয়া যাচ্ছে না। যশোদা বলছে কেন? আমার কৃষ্ণকে আমি সুন্দর করে সাজিয়ে দেব, আমার কৃষ্ণ যাবে তোর আয়ানের কোলে বসে বিয়ে করতে, নিতবর যাবে। এই বলে মা কৃষ্ণ চলেছে আয়ানের কোলে বসে। ছোট্ট কৃষ্ণকে যশোদা সাজিয়ে দিয়েছে, কৃষ্ণ চলেছে আয়ানের কোলে বসে। আর এইদিকে ঋষভানুর ঘরে ধুমধাম লেগেছে বিয়ে বাড়ি। না, রাধারানীর বিয়ে হবে বলে দেবতারা নৃত্য শুরু করেছে। তা কারা নৃত্য করছে গো? কারা? আজি ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ। আরে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ। ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ। আরে ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, নাচে দেবগণ। তারই মাঝে
হবে আনন্দের শেষ নাই। রাধারানীর সখীরা বলছে, এই রাধি আজকে তোর বিয়ে করে। আরে আমরা কি বলবো জানি? সখীরা কি বলছে জানো না? বলছি গো, সারি দুনিয়া হে দিওয়ানি রাধা রানী আপকি। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, मेहरबानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। तन भी तेरा मन भी मेरा, तन भी तेरा मन भी मेरा, कही तेरी लाडली। तन भी तेरा मन भी मेरा, तन भी तेरा मन भी मेरा, कहे तेरी लाडली। तन भी तेरा मन भी मेरा, तन भी तेरा मन भी मेरा, कही तेरी लाडली। तन भी तेरा मन भी मेरा, तन भी तेरा मन भी मेरा, कहे तेरी लाडली। सभी फूलों में क्षमा, सभी फूलों में क्षमा, मेहरबानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, मेहरबानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। এবারে মা বিশ্বভানুর ঘরে আনন্দ, সবাই চিৎকার করে উঠেছে, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। এবার বিয়ে বাড়ি তো মা অনেক লোক থাকে, থাকে না? তা যারা বিয়ে বাড়িতে গেছে তারা বলছে রাধারানীর বিয়ে হবে, আমরা কি আনন্দ করব না? তা তারা কি বলছে গো, কি বলছে জানো মা? জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, হরি বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় বৃন্দাবন। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় জয় বৃন্দাবন। শ্রীকৃষ্ণ গোপীনাথ মদনা, শ্রীকৃষ্ণ গোপীনাথ
দিকে সকলে চিৎকার করে উঠেছে, বর এসেছে, বর এসেছে। ভগবান রাধা রানীকে বলছে, রাধে মালাটা কিন্তু ঠিকঠাক করে দিও। রাধা রানী বলে, কোনো চিন্তা নেই, আমি সময় মতো দিয়ে দেবো। এই বলে মা যেই না আয়ানের সঙ্গে মালা বদল হতে যাবে, ছোট কৃষ্ণ এসে মালার ভেতরে বদনটা ঢুকিয়ে কি হলো মা? আজ মালা বদন হলো গো, আজ মালা বদন হলো গো। আরে মালা বদন হলো গো, আজ মালা বদন হলো গো, আজ মালা বদন হলো গো, আজ মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, তোমরা উলু দাও, আজ মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, উলু দাও, মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, উলু মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, তোমরা উলু দাও, আজ মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, উলু দাও, মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, তোমরা উলু দাও, আজ মালা বদন হলো গো। তোমরা সাজ বাজাও, উলু দাও, মালা বদন হলো গো। এবারে মা রাধা রানীর বিয়ে হয়ে গেল। তাহলে বিয়েটা কেমন ভাবে হলো না, আয়ানের সঙ্গে রাধা রানীর যেই না মালা বদন হতে যাবে, ছোট্ট কৃষ্ণ এসে তার বদনটা মালার ভেতরে দিয়ে দিয়েছে। এই মা মালা বদন হয়ে গেল। আর এইদিকে বিয়ের পরে কি হয় গো মা? বিয়ের পরে হয় বাসরাত। বাসরাত হয় তো, বাসরাতে রাধা রানী নয়নের জলে কাঁদছে, বলছে, বধূ তুমি কোথায়, বধূ তুমি কোথায়? ভগবান বললেন, রাধি এই তো আমি, যেখানেই তুমি আর সেখানেই আমি, কোনো চিন্তা করো না। এই বলে মা ভগবান বলছে, রাধে আমাকে তো চলে যেতে হবে। যেই না মা ভগবান চলে গেল, আয়ান সেই ঘরে প্রবেশ করলেন। আয়ান যেই না রাধা রানীকে স্পর্শ করেছে, রাধা রানী চিৎকার করে উঠেছে, আয়ান তুমি আমাকে স্পর্শ করছো, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? তুমি না আমাকে কথা দিয়েছিলে, তুমি আমাকে মাতৃক জ্ঞানে দেখবে, আর তুমি আমাকে স্পর্শ করছো, তোমার লজ্জা করে না? আয়ান ঘোষ রাধা রানীর চরণে আছাড় খেয়ে পড়েছে। আমার ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমায় ক্ষমা করে দাও। রাধা রানী কি করলেন আমা? না ক্ষমা করে দিলেন। তাহলে কি হলো মা? কি হলো গো? আজ ভক্তের ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল, আর ভক্তের ভগবানের মিলন হইল। সকলে ভগবান হরি হরি বলো, 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 হরি বল হরি বল হরি বল। তাহলে লীলা শেষ হয়েছে, এবার তো নৃত্য হবে। এবার কমিটির ছোট ছোট ভাইগুলো নৃত্য করবে, দেরি করলে হবে না। হরিবল হরিবল। তবে আরেকটা কথা বলার আছে, আজকে যে আমি এই জায়গায় আসতে পেরেছি, ওই যে আমার মামা, মামার কথাটা ভুলে গেছিলাম। মামার জন্য, মামার বাড়ি আমাদের ওখানেই, শ্যামপুর থানা, বেলপুকুর। মামা আমাকে গান দেয়, মামা আসর দেয়, আমি গান করি। তা মামাও আমাকে এই জায়গাটা করে দিয়েছে। আবার মামার এখানে বোনের বাড়ি এসেছি। তা মা ওই মামার জন্য একবার সবাই মিলে বলবো, নিতাই গৌর
তাহলে একটু নৃত্য হবে সকলে। হ্যাঁ হ্যাঁ, লজ্জা করলে হবে না, লজ্জা করে কি হবে? সবাই দাঁড়িয়ে। ও তাহলে আজকে আমরা এই মধুর মধুর বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসেছি ভগবানের কথা শোনার জন্য। তাই ভগবানকে আমরা সকলেই মনে মনে বলবো, কি বলবো জানো মা, আমরা ভগবানের জন্য আজকে সকলেই কুঞ্জ সাজাবো। আর কুঞ্জ সাজিয়ে ভগবানকে কি বলবো গো, কি বলবো? মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি যাই জারি গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে গো, কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি যাই জারি গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, সাজিয়া রে গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কোকিলা যাতে বসন্ত কোকিলা ডাকে কুহু কুহু সুরে, কোকিলা ডাকে কুহু কুহু সুরে। মন আমার রইতে না রে, সইতে না রে ঘরে, বসন্ত কোকিলা ডাকে কুহু কুহু সুরে, বসন্ত কোকিলা ডাকে কুহু কুহু সুরে। মন হইতে নারী সইতে নারী ঘরে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি যাই জারি গো, তোমরা সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলাপ ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে, আর আতর গোলাপ চুয়া চন্দন ছিটাই দাও ঘরে। আতর চন্দন ছোঁয়া চন্দন ছিটাই দাও ঘরে, আর আতর গোলাপ চুয়া চন্দন ছিটাই দাও ঘরে। সাজাইয়ে ফুলের বিছানা ভাবি আতর গোলাপ চুয়া চন্দন ছিটাই দাও ঘরে। সাজাও ফুলের বিছানা হৃদয় অন্তরে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলি যাই জারি গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, ভাই গৌর বলো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাহলে সকলে একটু নৃত্য হবে, হবে তো? তাহলে দাঁড়িয়ে পড়ো, হরি বলেই সামনে। কীর্তন গানে সন্তুষ্ট হইয়া যোগ মায়া বাগানী, মৌলি বেরা, শঙ্করী দাস, শুভঙ্করী জানা, কাশীনাথ গাতাই 60 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওই সঙ্গে জাহ্নবী দাস 10টি টাকা ও অন্বেষা দাস 10টি টাকা ও সর্বাণী মিশ্র 10টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওই সঙ্গে ওই সঙ্গে
কাজল আদক, উনি 85 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ওই সঙ্গে ইয়ং ফাইটার্স ক্লাবের সমস্ত সদস্য ও সদস্যদের বলছি, তোমরা ডায়াসের কাছে চলে এসো। ও রাধে, ও রাধে, হরি বল। রাধে,